আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে। বন্ধুরা, আজকে আমরা হযরত যুলকারনাইনের বিষয় নিয়ে জানার চেষ্টা করব। কে ছিলেন এই মহান ব্যক্তি? এই বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। আর দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, যদি ভিডিওটা শেয়ার করেন আমার অন্য ভাই এই ভিডিওটা দেখতে পাবেন। তো চলো আমাদের আজকের ভিডিও শুরু করি। কুরআনে উল্লিখিত একজন ব্যক্তি। কুরআনের সূরা কাহাফ এ যুলকারনাইন নামটি উল্লিখিত আছে। কুরআনের ব্যাখ্যাকারীদের কারো কারো মতে তিনি একজন নবী ছিলেন। অন্যপক্ষে প্রাচীনকালে আরব উপদ্বীপে যুলকারনাইন নামটি পরিচিত ছিল অল্প বয়সী উচ্চ ক্ষমতাধর একজন শাসক হিসেবে। যুলকারনাইন শব্দটির আক্ষরিক অর্থ হল দুই শিং বিশিষ্ট। যুলকারনাইনকে তা নিয়ে কিছু তত্ত্ব আছে, যার মধ্যে সর্বাধিক প্রচারিত হল মেসেডোনিয়ার সম্রাট আলেকজান্ডারকেই কুরআনে যুলকারনাইন হিসাবে অভিহিত করা হয়েছে। কুরআন মাজিদের সূরা কাহাফের আয়াত নম্বর ৮৩-৯৯ অংশে যুলকারনাইন সম্পর্কিত বর্ণনা আছে। নবী হিসেবে যুলকারনাইনের নাম উল্লেখ নেই যদিও, কিন্তু তিনি নবী ছিলেন না এমনটিও বলা হয়নি। বলা হয়েছে যে আল্লাহ তাকে সকল বিষয়ে পথনির্দেশ বা দিকনির্দেশ এবং অথবা কার্যোপকরণ দিয়েছেন। তিনি এরপর দুটি পথ অনুসরণ করেন। এর মধ্যে এক পথে গিয়ে তিনি ইয়াজুজ মাজুজের হাতে অত্যাচারিত এক জাতির দেখা পান। তিনি তাদের জন্য গলিত তামার তৈরি একটি প্রাচীর বানিয়ে দেন। সূরা কাহাফ ৮৩-৮৬ নম্বর আয়াতে নিম্নরূপ বর্ণিত আছে, তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্যোপকরণ দান করেছিলাম। অতঃপর তিনি এক কার্যোপকরণ অবলম্বন করলেন। অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন, তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন। আমি বললাম, হে যুলকারনাইন, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন। যুলকারনাইন পৃথিবীর বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াতেন, নির্যাতিত, বঞ্চিত, শাসকের হাতে শোষিত লোকদের মুক্তি দিতেন। কুরআনের বর্ণনা অনুযায়ী অরুণাচলে, যেখান থেকে সূর্য উদিত হয়, সেখানে ইয়াজুজ মাজুজের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য দেয়াল তুলে দিয়েছিলেন যুলকারনাইন। আর সে স্থানটি পাহাড়ের প্রাচীরের মাঝখানে। সূরা কাহাফের ৯৩-৯৮ নম্বর আয়াতে যুলকারনাইনের এই প্রাচীর নির্মাণের উল্লেখ আছে। ধারণা করা হয় এই জাতি ধাতুর ব্যবহার জানত। তারা হাপর বা ফুঁক নল দ্বারা বায়ু প্রবাহ চালনা করে ধাতুকে উত্তপ্ত করে গলাতে পারত এবং তারা লোহার পিণ্ড ও গলিত তামাও তৈরি করতে পারত। যুলকারনাইন তাদের প্রতিরোধ প্রাচীর তৈরি করার জন্য উপাদান ও শ্রম সরবরাহ করতে বললেন। তারা নিজেরাই যুলকারনাইনের আদেশ মতো দুই পর্বতের মাঝে শক্ত লোহার প্রাচীর বা দ্বার তৈরি করল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।